স্টার্ট করি। লাস্ট বারের মতন বললাম, আর তো বলছি না, এরপরে খাতা টাতা বার করতে হবে না, কিছু কিছু তো নতুন করে পড়াশোনার কিছু নেই, সবই শেষ হয়ে গেছে বেসিক্যালি। দেখ ক্লাস 12-এ সারা বছর তোর একটা জার্নি ছিল, তোর নেক্সট উইক থেকেই পরীক্ষা, বেসিক্যালি পরের শুক্রবার থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি তুই বাড়িতে এখন পড়াশোনা করছিস, তুই অলরেডি জানিস যে কোথা থেকে কী পড়তে হবে, কীরকমভাবে কী পড়তে হবে। তুই এরপরে দেখ ক্লাস 12 পেরিয়ে বেসিক্যালি কেরিয়ারই বেসিক্যালি বানানোর টাইম এখন। কদিন পরে তুই ধর কলেজের লাইফে যাবি, স্কুল লাইফ শেষ, বেসিক্যালি একটা নতুন ব্রড জায়গায় যাচ্ছিস, আরও বড় জায়গায় যাচ্ছিস বেসিক্যালি। তোর হয়তো মন খারাপ হতে পারে স্কুল লাইফ শেষ, কিন্তু বিশ্বাস কর স্কুল লাইফ শেষ তোর মনে হবে স্কুল লাইফ বেস্ট লাইফ ছিল, কলেজ লাইফও আরও বেস্ট, ঠিক আছে, আরও বেস্ট, গুড বেটার বেস্ট, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। এগুলো লাইফের একটা ফেজ বেসিক্যালি। তুই বাড়িতে এখন কীভাবে পড়াশোনা করছিস, বেসিক্যালি চ্যাপ্টার ধরছিস, রিভাইজ দিচ্ছিস। আমরা প্রচুর কোশ্চেন আনসার সলভ করেছি। আমি গ্যারান্টি দিয়ে এটা বলতেই পারি যে ক্লাস 12-এ যদি কোথাও সবচেয়ে বেশি পরীক্ষা হয়, সবচেয়ে বেশি কোশ্চেন আনসার সলভ হয়, সেটা একমাত্র এখানেই হয়েছে। আর কোথাও এত পরীক্ষা, এত কোশ্চেন আনসার কোথাও হয়নি, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বছরের শুরু থেকে আমরা টেস্ট পেপার সলভ করা স্টার্ট করে দিয়েছিলাম আগের বছরের শুরু থেকে। তুই জানিস কী ধরনের কোশ্চেন আসবে, প্রথম পরীক্ষা থেকেই সলিউশন চ্যাপ্টার থেকে যখন স্টার্ট হয়েছিল হ্যালো এলকেন, তখন থেকেই তুই বুঝে গেছিস কী ধরনের কোশ্চেন আসবে। হয়তো তুই পরীক্ষা সিরিয়াসলি দিসনি, হয়তো তুই পরীক্ষা সিরিয়াসলি দিয়েছিস, কিন্তু তুই দিনের শেষে জানিস যে কীরকম কোশ্চেন আসবে, সেই জিনিসটা তোর অলরেডি মাথার মধ্যে ঢুকে গেছে। হয়তো অন্যান্য চ্যাপ্টার আমি জানি না, অন্যান্য সাবজেক্ট, কিন্তু কেমিস্ট্রি নিয়ে তুই বুঝিস যে কী টাইপের কোশ্চেন আসতে চলেছে, কী টাইপের ইউজুয়ালি কোশ্চেন হয়। ক্লাস 10 অবধি ব্যাপারটা একরকম ছিল, ক্লাস 12 ব্যাপারটা আরেক রকম। তো এখন বেসিক্যালি বাড়িতে তুই পড়াশোনাটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছিস নিজেকে। লাস্ট কদিন নিজের লেভেলটা যত বাড়াতে থাকবি, তত তোর সাবজেক্ট থেকে রিটার্নও তুই ভালো পাবি স্বাভাবিকভাবেই। আর তোর এখন বাড়িতে পড়াশোনা করার টেকনিক তুই নিজের মতন করে বানিয়ে নিয়েছিস। এনিওয়েজ তুই যখনই যে কোনো চ্যাপ্টার পড়ছিস, আর অ্যান্সার লেখার সময় যেটা আমার বলার আছে সেটা হচ্ছে, তুই যখনই যে চ্যাপ্টারের যে কোনো ফর্মুলায় লেখ পরীক্ষার খাতায়, ফর্মুলা লেখার পরে সাইডে লিখে দিয়ে আসবি যে কোনটা কী টার্ম। সাপোজ প্রথম ক্রম বিক্রিয়ার জন্য যদি তুই লিখিস KT = 2.303 log A0/AT, দেখ A0/AT এটা বইতে A/A-x লেখা আছে, একই জিনিস, কিন্তু তোকে শুধু বলতে হবে যে A0 হচ্ছে ইনিশিয়াল মানে প্রারম্ভিক গাঢ়ত্ব, এটি হচ্ছে T সময় পরে গাঢ়ত্ব, এই কথাটা তোকে বলে আসতে হবে, ঠিক আছে। T1/2 = 0.693/K, প্রত্যেকটা টার্মকে বলে দিয়ে আসবি। কি তোকে ওখানে ডেফিনেশন লিখতে বলিনি। T1/2 লিখবি অর্ধায়ু, আর K = প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। এই জিনিসটা প্রত্যেকটা ইকুয়েশন যখনই তুই লিখবি, যখনই অঙ্ক করবি, কারণ 3 ঘন্টা টাইম তুই যদি পড়াশোনা করে যাস তোর জন্য প্রচুর সময়। আর 3 ঘন্টা টাইম তুই জানিস অলরেডি, 3 ঘন্টা টাইমের মধ্যে 2.5 ঘন্টা কি 2 ঘন্টা 20-25 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই। অর্গ্যানিক করতে তো সবচেয়ে কম সময় সাধারণত লাগে, ঠিক আছে। এবার তুই জেনে বুঝে গেছিস, না তুই A = অ্যান্সার, এটা B = অ্যান্সার লিখলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে। কি অরও লিখবি এর মধ্যে বলতে? আচ্ছা মানে ওই, আচ্ছা এর উপরে ধর এ দেওয়া আছে তো, যদি দেখ সাপোজ তোকে বলেছে ফর্মালডিহাইড থেকে প্রোডাক্ট হচ্ছে ধর ইথানল, স্টার্টিং ম্যাটেরিয়াল ধর ছিল হচ্ছে HCHO, বুঝতে পারছিস, আর বি প্রোডাক্ট হচ্ছে ধর আমার বলেছে ইথানল, আর ধর এ জানতে চেয়েছে, তখন আমার এই ইকুয়াল টু কী লিখবো বলতো, ওই তো CH3Mg আর H3+, ওটাতে অ্যাকচুয়ালি দুটো স্টেপ, ঠিক আছে। তো ওরকম তুই ওটা নিয়ে কোনো চাপ নেই, যদি তোর মনে হয় যে একটা স্টেপে পারছিস না কিছু, তখন তুই A = এর মধ্যে রোমান লেটার 1 দিয়ে এটা লিখবি, রোমান লেটার 2 দিয়ে ওটা লিখিস, দরকার যদি হয়, বুঝতে পেরেছিস তো। যেমন ধর আমি তোকে বলছি, সাপোজ পার্কিন বিক্রিয়া, আমার এখন পড়ানোর কোনো উদ্দেশ্য নেই, জাস্ট ও বললে বলে বলছি। পার্কিন বিক্রিয়া ধর এসছে, মানে ওই যে মলিকুলটা আছে ওখান থেকে তোর সিনামিক অ্যাসিড বলেছে, তো তোর পার্কিন বিক্রিয়া রিয়াজেন্ট মনে পড়ছে না, পার্কিন রিয়াকশন জানলে তো তোর একটা স্টেপে হয়ে যেত। কিন্তু তুই পার্কিন যদি না পারিস, তখন তুই কী করবি, তখন দেখবি CH3CH দিয়ে অ্যালডল করে সেকেন্ড স্টেপে জারণ করলে আমার হয়ে যাবে, মানে অ্যালডল কনডেনসেশন করে জারণ করলে হবে। তখন তুই ওটা লিখিস, নাম্বার কাটবে না, টেকনিক্যালি ঠিক, কিছু কোশ্চেন ছেড়ে আসা যাবে না, এই হচ্ছে তোর টেকনিক। আর বাড়িতে এখন তুই ধর সকালবেলা উঠছিস কখন, 11টা, আরে বল কোনো চাপের কিছু নেই। আর তো বাড়িতে আর ফোন করবো না, কটায় উঠছিস বাড়িতে? 11টা। ঘুমাচ্ছিস কখন, রাতে 5টার সময়? আচ্ছা সবাই কি তাই মোটামুটি? তুই 5টা চেঞ্জ হয়ে গেছে, 5টায় ঘুমাস, 11টায়, 5টায় উঠিস, 11টায় ঘুমাস, এখন র্যান্ডম চেঞ্জ। তোর দুটোর সময় ঘুমিস, উঠিস কখন? 8টা। তুই ঘুমাস কখন? 1টা 2টো। তুই তো একসাথেই করিস, যা করিস, তাই না? তুই 1টা 6টা। তুই শুভম 6টায় ঘুমাস, 7টায় উঠিস, আর ঘুমাস কখন?
ঠিক নেই, তাও একটা টেন্টেটিভ তো একটা ঠিক থাকে। তাড়াতাড়ি বলতে 12টার মধ্যে। তোর তুই তো 3:30 অব্দি স্টেটাস দিস তাই তো? আচ্ছা, তারপরে ঘুমাস হচ্ছে 8টার সময় নাকি? এনিওয়েজ চল, তুই পারতো 9:30টার মধ্যে উঠে যাস আর ঘুমাস কখন? 2:30 3টে। তুই 6টা 12টার সময় শুস তাই তো? দেখ বেসিক্যালি তুই 10টার সময় ওঠ, 9টার সময় ওঠ, 8টায় ওঠ, 11টায় ওঠ, যখন ইচ্ছা ওঠ, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, তোর তো স্কুলে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। পরীক্ষার টাইম কটা? সকালবেলা 9:45 কোশ্চেন দেবে, 10টা থেকে তোর পরীক্ষা শুরু যাবে, 1টার সময় খেলা শেষ। ঠিক আছে, তোকে পরীক্ষার হলে যেতে হবে কখন? সাপোজ আমি ধরলাম 9:45, 9:15 ঢুকবি। প্রথম দিন কটার সময় গেট খুলবে? যটাই গেট খুলুক, 8:30 গেট খুলবে, তুই চলে যাবি 8টার সময় চলে গেছিস, কি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাই হয়। এই যে জয়েন্ট যেমন দিতে গেছিস TCS গীত বিধানে, হ্যাঁ কটার সময়? 7:30 হয়তো গেট খুলবে, 6টার সময় চলে গেছিস বেসিক্যালি। এনিওয়েজ চল, আমার এটা বলার টার্গেট কি, বলার লক্ষ্য হচ্ছে তোর পরীক্ষা হবে কিন্তু সকালবেলা 9:45 থেকে স্টার্ট। কত তারিখ থেকে পরীক্ষা? 16 তারিখ, পরের সপ্তাহ থেকেই। এই কদিন প্লিজ একটা জিনিস চেষ্টা কর, সকালবেলা তাড়াতাড়ি উঠতে। তুই ধর 9:45 পরীক্ষা, আমি বলছিলাম না আগের দিন, কটার সময় বেরোবি বাড়ি থেকে? বেরোবি কটায়? বিশ্ব তোর তো সিট পড়েছে হচ্ছে বিদ্যাপীঠে নাকি? বিদ্যাপীঠ তো, বেরোবি কখন? আচ্ছা হ্যাঁ, থ্যাঙ্কস, ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ চল, টাটা। বাড়ি থেকে বেরোবি কটায়? আচ্ছা যখনই বেরোস টাইম। এনিওয়েজ যখনই বেরো, তুই কখন বেরোবি? আচ্ছা আমি ধরলাম অন অ্যান অ্যাভারেজ সবাই ধর 8:30 থেকে 9টার মধ্যে ধর বেরোবে। 8:30 থেকে 9টার মধ্যে বেরোবে, কেউ ধর 8টাতেও বেরোতে পারে, যার ধর দূরে। তোর যেমন দূরে, তুই ধর 8টায় বেরোবি, হতেই পারে। ঠিক আছে, তো বেসিক্যালি তুই ধর সাপোজ যদি 8টায় বেরোস, তো ঘুম থেকে কটা উঠতে হবে? ধর আমি ধরলাম তুই 8:30টায় বেরোবি, সবার জন্য বলছিস, ধর 8:30টায় বেরোবি, ঘুম থেকে কখন উঠবি? 8টার সময় উঠবি? পারবি না তাই তো? 6টায় উঠতে হবে। আচ্ছা স্নান করে যাস কি এসে স্নান করবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে ধর তুই 6টার সময় উঠলি, কিন্তু তোর 16 তারিখ থেকে পরীক্ষা। ধর তুই 15 তারিখ অবধি, মানে সরস্বতী পুজোর পরের দিন অবধি তুই সকাল 9টায় উঠছিস। সরস্বতী পুজোর দিন হয়তো তুই তাড়াতাড়ি উঠবি। আচ্ছা আমি 14 তারিখ অবধি ধরলাম, তুই ধর 14 তারিখ অবধি ধর তাড়াতাড়ি উঠছিস না, 14 তারিখ অবধি ধর 9টায় উঠছিস। দুম করে একদিন যদি তোকে 6টায় উঠতে বলে না কেউ, তোর কষ্ট হবে, দেখবি এটা কষ্টটা হয়। তোর মনে হবে যে কষ্ট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু দেখবি তোর পরীক্ষার হলে গিয়ে ঘুম পেয়ে যাবে। পরীক্ষার হলে ঘুম পেতেই পারে, বা পরীক্ষার হলে আরেকটা জিনিস হবে বলতে কি, লিখতে ইচ্ছা করবে, তোর ঘুম ঘুম পাবে, একটু শরীরটা কেমন করছে, হ্যাঁ এরকম হবে। কিন্তু ওই জন্য তুই আজ থেকেই চেষ্টা কর, রাত্রেবেলা যা হয়েছে ছেড়ে দে আজকে, হ্যাঁ রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে কাল থেকে তাড়াতাড়ি ওঠার, না হলে কিন্তু তুই চাপে পড়ে যাবি। কীরকম চাপে? কারণ তোকে তো উচ্চ মাধ্যমিকে কিন্তু দেখ অনেক পরীক্ষা আছে, যার দুটো পরীক্ষার মাঝখানে গ্যাপই নেই, এরকম আছে না? পরীক্ষা আছে তো, দুটো পরীক্ষার মাঝখানে গ্যাপ নেই। কী কী পরীক্ষা? কম্পিউটার, আর কম্পিউটারের আগের দিন কী আছে? ফিজিক্স আছে, মানে দুখানাই বাঘ সিংহ বেসিক্যালি একটা। কম্পিউটারও তো ভাই ভালোই কঠিন অবভিয়াসলি, ফিজিক্স তো আর একটা বাঘ আর সিংহ। ঠিক আছে, এনিওয়েজ ও বায়োলজিও ভাই মুখস্থ গাঁথিয়ে করতে হবে সিম্পলি। তো বেসিক্যালি দেখ, তোকে যদি এত টাইম ইয়ে করতে হয়, তো কিন্তু প্রপার ঘুমেরও দরকার আছে। তুই ধর এখন যদি পার ডে যদি 3-4 ঘন্টা ঘুমাস, তোর মনে হচ্ছে ভাই হয়ে যাবে, কিন্তু ওই পরীক্ষার সময় গিয়ে তোর শরীর তোকে বিট্রে করবে, সিম্পলি করবে। ঠিক আছে, ওই জন্য তুই এখন চেষ্টা করবি বাড়িতে তাড়াতাড়ি শুয়ে সকালবেলা তাড়াতাড়ি ওঠার, অন্তত 6টা 6:30। দেখ শীতকাল তো আর নেই, তোর তো শীতের সকালে ওঠার আর কষ্ট তো নেই, এখন তো গরম পড়ে গেছে। তাড়াতাড়ি ওঠ কিন্তু, নাহলে কিন্তু কষ্ট হবে। আর কি হবে? আচ্ছা পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে কোনো কালি অ্যালাউড কি, মানে স্পেসিফিক কোনো কালিতে অ্যান্সার লিখতে হবে এরকম যে লেখা আছে অ্যাডমিট কার্ডের পিছনে দেখবি মোস্ট প্রবলি, কারণ ISC বোর্ডে কিন্তু নিয়ম আছে, CBSE আর ISC তে ব্ল্যাক ছাড়া অন্য কিছু লেখা যাবে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয়তো নিয়ম থাকতে পারে যে গ্রিন বা গ্রিন না নীল আর ব্লু ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না, বা নীলও ইউজ করা যাবে না, এরকম হতেই পারে। এখন কিন্তু ISC বোর্ড আর CBSE নিয়ম আছে যে ব্ল্যাক ছাড়া কিছু ইউজ করা যাবে না, শুধু ব্ল্যাক, যা করবি শুধু ব্ল্যাক দিয়ে। তো সিম্পলি তোকে ওই কালিটা মাথায় রাখতে হবে, যে কালি অ্যাডমিট কার্ডের পিছনে পড়ে দেখবি, আর যে কালির পেন দরকার সেই কালির পেন মিনিমাম 3-4খানা নিয়ে যাবি। ঠিক আছে, ওই বন্ধু নিয়ে যাবে, ওই বন্ধুর থেকে ঝেপে দেবো ওইসব আশায় নিয়ে যাবি না। আর ধর উচ্চ মাধ্যমিকে তুই ধর মনে করলি ঠিক আছে পেন আমার কাছে নেই, তুই ভাবলি যে পরীক্ষার দিন সকালবেলা কিনে নেবো, দোকান তো খোলাই থাকে, এইসব ভেবে যাস না। যদি দোকান বন্ধ থাকে তুই কিন্তু চাপে পড়ে যাবি, কারণ তুই পরীক্ষার দিন যতটা সম্ভব কম চাপ নিয়ে পরীক্ষার হলে যেতে চাইবি, স্বাভাবিক, যত সম্ভব কম চাপ নিয়ে তুই পরীক্ষার হলে যেতে চাইবি, তাই তো? আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, তোর ঘড়ি কি অ্যালাউড এক্সাম হলে? স্মার্ট ওয়াচ ছাড়া নর্মাল ওয়াচ অ্যালাউড। সিম্পলি নর্মাল ওয়াচ বলতে কি, সিম্পলি ওই অ্যানালগ ওয়াচ যেটা, ঠিক আছে, যেটা শুধু কাঁটা থাকবে আর হচ্ছে ডিজিট লেখা থাকবে, আর কিচ্ছু না, হ্যাঁ ওই ঘড়ি কিন্তু অ্যালাউড। আচ্ছা এইবারে হচ্ছে তুই ঘড়িতে পড়ে যাস, কেন ঘড়ি পড়ে যাস বলছি, আমাদের ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই প্রত্যেকটা ক্লাসরুমে আমার ঘড়ি থাকবে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই, CBSE ISC আছে, প্রত্যেকটা ক্লাসরুমে ঘড়ি থাকে।
ঠিক আছে? তোর এখানে তো ওই ক্লাসরুমে পরীক্ষা দিবি, ঘড়ি থাকবে না, কী হবে বলতো? তোর তোর পরীক্ষা শুরু হলো, ওই 1 ঘন্টার বেল পড়লো তো, এইবারে তারপরে তোর মনের মধ্যে আস্তে আস্তে একটুখানি তুই চঞ্চল হবি, মানে কি বলতো, আনস্টেবল হচ্ছে, কতক্ষণ বাকি আছে, কতক্ষণ বাকি আছে, তুই বারবার জিজ্ঞেস করে দিবি, জিজ্ঞেস করে না স্যারকে, স্যার কতক্ষণ বাকি আছে, হ্যাঁ, তখন স্যার বলবে আর 5 মিনিট বাকি আছে, আরে 5 মিনিট, ঠিক আছে? তো ওটা যাতে না করতে হয়, বারবার যেন তোকে জিজ্ঞেস না করতে হয়, কেন তুই বেকার জিজ্ঞেস করি, তোর ঘড়ি থাকবে, তুই ঘড়িতে দেখে নিবি। অ্যানালগ ওয়াচ, তোর কাছে যদি অ্যানালগ ওয়াচ নাও থাকে, তুই দরকার হলে তোর বাড়িতে বাবা বা মার ঘড়ি পড়ে যা, তোকে কেউ ঘড়ি কিনতে বলছে না এখন, সিম্পলি ঘড়ি পড়ে যাবো, ডিজিটাল ওয়াচের দরকার নেই, ঠিক আছে? ডিজিটাল ওয়াচের কিন্তু পড়ে গেলে খুলে রেখে দিতে হবে। আর তো ঘড়ি তুই নিয়ে যাচ্ছি, আচ্ছা ওয়াটার বোতল কী, জলের বোতল ট্রান্সপারেন্ট তো, আচ্ছা ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, দেখ আমি জানি তুই বাড়িতে তামার জিনিসে জল খাস, হ্যাঁ, মাটির কলসিতে জল খাস, এগুলো হাইজেনিক বলে বলছি, বা ধর ওই অ্যালুমিনিয়ামের এতে জল খাস, ঠিক আছে? তুই মানে হাইজেনিক, এটা হেলদি বেসিক্যালি ব্যাপারটা। তুই প্লাস্টিকে দেখ, পরীক্ষার কটা সাবজেক্ট আছে তোর, 5টা সাবজেক্ট, বা কারোর ধর 6টা, 6 দিন যদি প্লাস্টিকের বোতলে জল খাস তুই মরে যাবি না, ঠিক আছে? তো বাড়ি থেকে প্লাস্টিকের বোতলে জল নিয়ে যাবি, কেন বলছি, তো যদি জল না নিয়ে যাস, তুই ধর ভাবলি যে ঠিক আছে আমি বন্ধুর জল নিয়ে খেয়ে নেবো, আরে ভাই পারবি না, ঠিক আছে? অত কিছু হবে না, আর বন্ধু তোকে জল দিতেও চাইবে না, এগুলো হবে, তুই বন্ধুর কাছে জল চাইবি, তোর টাইম ওয়েস্ট হবে। তুই ধর ভাবলি যে আমি বন্ধুর কাছে জল চাইবো, একটা অ্যান্সারও জেনে নেবো, ওসব হবে না, ওসব কোনো স্কোপ নেই, ঠিক আছে? আরেকটা হচ্ছে, তুই ধর ভাবলি যে ক্লাসরুমের মধ্যে একটা ওয়াটার ডিসপেন্সার থাকতে পারে, হয়তো প্রতিটা ক্লাসরুমে জলের ব্যবস্থা হতেই পারে, ঠিক আছে? মাধ্যমিকে কিন্তু আছে, এবার মাধ্যমিকে জানিস তো জলের বোতলে অ্যালাউড না এই বছর, মাধ্যমিকে এই বছর, হ্যাঁ পরে করেছে। আচ্ছা মাধ্যমিক হচ্ছে ওই তোর ঘরের মধ্যে জলের ইয়ে থাকবে, গিয়ে গিয়ে উঠে উঠে জল খেয়ে আসতে হবে, জলের বোতলই অ্যালাউ ছিল না, তো জানি না আমি তারপরে করেছি কিনা। যদি এটা হয়, তুই জলের বোতল নিয়ে যা না বাড়ি থেকে, প্লাস্টিকের জলের বোতল নিয়ে সিম্পলি, যদি তোকে না নিয়ে ঢুকতে রেখে দিবি। আচ্ছা এইবারে শোন, তুই জল যে খাস, খুব ভালো কথা, জল খাবি, কেন খাবি না, তোর ধর ডেস্ক আর তুই বেঞ্চ, জলের বোতল সবসময় রাখবি কোথায় বলতো, খাতার পাশে জল রেখে জলের বোতল রাখিস কি নিচে রাখবি, ঠিক আছে? কেন, তার কারণ ধর তোর পরীক্ষা দুর্দান্ত হয়েছে, সাপোজ তুই 70-এ 80 অ্যান্সার করে দিয়েছিস, এক্সট্রাগুলো করে দিয়েছি, করতেই পারিস, কোনো অসুবিধার কিছু নেই, করতে পারিস, ঠিক আছে? 70-এ 80-90 অ্যান্সার করে দিয়েছিস, একদম 70-এ 70 পাবি, কোনো ব্যাপার না। 5 মিনিট ধর 15 মিনিট বাকি আছে, রিল্যাক্স মোডে আছিস তুই, খাতাটা সব বাধা টাধা হয়ে গেছে, এবার বলি একটু জল খাই, ধর জলটা তুই খেয়ে এবার ধর জলের বোতলটা উপরে রেখে কোনো একটা কারণে তুই উঠতে না, তখন কাঁপছিস কেন, তার কারণে তুই 80 অ্যান্সার করেছিস, 80 পাবি। ধর তোর হাত থেকে জল পড়ে গেল হচ্ছে খাতার উপরে, হ্যাঁ নিজের চোখে দেখা, জল ধর খাতার উপরে পড়ে গেল, এবার কী করবে তখন, সব তো লেখাগুলো ভাই বড় বড় হয়ে গেছে, বেনজিন ছিল ওটা হয়ে গেছে হচ্ছে অন্য কিছু, তখন কি করবি, কিচ্ছু করার নেই, তখন তখন তোকে কেউ বাঁচাতে আসবে না। ওই জন্য ভাই জল খাবি, বেঞ্চ থেকে একটু দূরে গিয়ে খাবি, বেঞ্চ থেকে মানে তোর খাতা দূরে সরিয়ে রেখে তারপর জল খা, সিম্পলি, এগুলো কিন্তু টেকনিক, এগুলো তোকে ফলো করলে ভালো, তারপর ফলো করবি না সেটা তোর ব্যাপার, কারণ তুই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তোর ইচ্ছা, ঠিক আছে? তো বেসিক্যালি জলের বোতল সবসময় যদি রাখিসও নিচে রাখবি, বা তুই যে বেঞ্চে বসেছিস সেখানে রাখবি, উপরে রাখবি না, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাই ক্যালকুলেটার নিয়ে জানি তোর অনেক অনেক কিছুই আছে ক্যালকুলেটারের ব্যাপার নিয়ে, নিজের ক্যালকুলেটার নিজে নিয়ে যাবি, আর ক্যালকুলেটারের উপর দরকার হলে নাম লিখতে দেয়, লিখে নিয়ে যাবি, কিন্তু রোল নাম্বার, হ্যাঁ রোল নাম্বার তো লিখে নিয়ে যাস ক্যালকুলেটার, ওই ক্যালকুলেটারের একটা গার্ড থাকে না, ওখানে সেলুটেপ দিয়ে রোল নাম্বার লিখে নিয়ে যাবি, রোল আর নাম্বার বলে লিখে নিয়ে যাস, নাহলে ক্যালকুলেটার দেখ একটা হারালে আরেকটা আসবে, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যালকুলেটার নিজে নিয়ে যাস, কারণ অন্যের ক্যালকুলেটার কিন্তু মোস্ট প্রবলি অ্যালাউ না, স্বাভাবিকভাবে অ্যালাউ না, নিতে দেবেন অন্যের ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করতে হবে, আর ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করা মানে ওই জাস্ট ওই ফ্যাশনে রেখে দিয়ে আসলে, হর আর ল ওরকম রেখে দিয়ে আসলে কিন্তু হাফ নাম্বার পাবি না, ঠিক আছে? আর ক্যালকুলেটার কীভাবে ইউজ করতে হয় একটু বন্ধুর থেকে এখন শিখে নে, যদি না ইউজ করে থাকিস তাহলে বন্ধুর থেকে শিখে নে, বা ইউটিউবে গিয়ে সার্চ কর হাউ টু ইউজ ক্যালকুলেটারের মডেলের নাম্বারটা দিবি, ইউটিউব তো অনেক কাজে ইউজ করিস, এই কাজে ইউজ করতে পারিস, ওকে চল। এই হচ্ছে তোর এক্সামের গল্প আছে। এবার এক্সাম দিতে দিতে তোর কখনো মনে হচ্ছে ধুর আমি কিছু পারছি না, হ্যাঁ ধুর আমি কিছু পাচ্ছি না, না ধর তুই পারবি, অঙ্কটা হয়তো পারবি, তোর মনে হচ্ছে একটু পাজেলড হয়ে গেছিস, অনেক ভেবেচিন্তে ধর হচ্ছে না, তুই সিম্পলি তখন একটু কাজ কর, জল খা, ঠিক আছে? জল খা, বা একটু ফ্রেশ মাইন্ডে স্টার্ট করার চেষ্টা কর। ফ্রেশ মাইন্ডে কীভাবে স্টার্ট করবি, ওয়াশরুমে কতক্ষণ পর বেরোতে দেয়, 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা পরে দরকার হলে তুই ওয়াশরুম থেকে ঘুরে আয়, হ্যাঁ ওয়াশরুম থেকে ঘুরে আয়, এবার তোকে পুরো স্কুল বিল্ডিং ঘুরে প্রত্যেকটা ক্লাস দেখে দেখে অত টাইম কিন্তু নেই, আর উচ্চ মাধ্যমিক ধর ভাইটাল এক্সাম, ফার্স্টেই বলছি, তো এই যাবি ওয়াশরুমে, চোখে মুখে জল দিয়ে দিয়ে এসে জল খা, দিয়ে ফ্রেশ মাইন্ডে স্টার্ট দিবি, অনেক হেল্প করে এই জিনিসটা, ঠিক আছে? আরও একটা কাজ করতে পারিস, তোর ধর বেস্ট ফ্রেন্ডের সেম রুমে ধর পড়েনি, তুই ধর তোর বন্ধুকে বললি বেস্ট ফ্রেন্ডকে, কি ভাই 1.5 ঘন্টা পরে বেরোস, হ্যাঁ 1.5 ঘন্টা পরে যখন ঘুড়িতে মিনিয়ে রাখছিস, 1.5 ঘন্টা পরে যখন যাবে এই গিয়ে অ্যান্সার জেনে আসলি, এটা তুই করতে পারিস, কিন্তু ধরা পড়লে আমার কোনো দায়িত্ব নেই, হ্যাঁ এগুলো তোর মানে তুই বিচার বুদ্ধি দিয়ে এক্সপ্লেন করে বেসিক্যালি করবি। তো যাই হোক চল, আর যখন বাড়িতে তুই পড়ছিস এখন অ্যান্সার লেখার সময় সাপোজ যেটা দেখলাম ডিডি ট্রানজিশন, ঠিক আছে? ডিডি ট্রানজিশন যখন ধর লিখবি,
শুধু ডিডি ট্রানজিশন বলে ছেড়ে দিবি না, ওই ভাই টাইটেনিয়াম প্লাস্টিক ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে সেটাও তুই লিখে দিয়ে আসবি, ঠিক আছে? এটা তুই লিখে দিয়ে আসবি, শুধু ডিডি ট্রানজিশন বলে ছাড়বো না, ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিয়ে আসবো। এনিওয়েজ চল, এই তো তোর গেলে এক্সামের গল্প। আচ্ছা এবারে দেখ, আর পড়াশোনার কোনো গল্প নেই। দেখ সারা বছর তুই এখানে পড়েছিস, পড়ানোর সময় হয়তো কোথাও ঠিক পড়িয়েছি, হয়তো কোথাও ভুল পড়িয়েছি, তোর ধর মনে হচ্ছে এ তো কিছুই জানে না, হ্যাঁ এখান থেকে ওখান থেকে পড়িয়ে দিচ্ছে, হয়তো তুই আমার উপর রাগ করেছিস, ঠিক আছে? আমি ধর এখানে পরীক্ষা না দিতে আসলে বা পরীক্ষা ভুলভাল দিলে বাড়িতে ফোন করে ভয়ঙ্কর রকমের ঝেড়েছি, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কখনোই তোকে পার্সোনালি আঘাত করা আমার কোনো টার্গেট ছিল না, তোর ভালোর জন্যই এগুলো করা। তাও যদি তোর খারাপ লেগে থাকে তাহলে তার জন্য সরি বেসিক্যালি, ঠিক আছে? আর লাস্ট মোমেন্টে দেখ, সাইমালটেনিয়াসলি নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে, একটু হেলদি খাওয়া দাওয়া করবি। হেলদি খাওয়া দাওয়া মানে তুই জানিস স্পাইসি খাবার দাবার আর হেলদি খাবার দাবারের মধ্যে ডিফারেন্স তুই এখনই বুঝতে পারিস। চিলি চিকেন একটা স্পাইসি খাবার দাবার স্বাভাবিকভাবেই, এই লাস্ট কদিন তুই একটু স্পাইসি খাবার দাবার কম খেয়ে নর্মাল হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা কর, না হলে কিন্তু পরীক্ষার সময় যদি তোর শরীর খারাপ হয়ে যায় না, কারোর কিছু করার থাকবে না, ঠিক আছে? এই জন্য কেউ কিছু মনে করিস না, ঠিক আছে? ক্লাসে যাই বলি, কারোর কিছু মনে করার দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে দেখ, লাইফে যতই বড় হোস, যে জিনিসটা নিয়ে পড়িস সবসময় সাবজেক্টের প্রতি থাকবি, তাহলে দেখবি সাবজেক্ট তোকে দিনের শেষে ফিরিয়ে দেবে, সাবজেক্ট তোকে রিটার্ন করে দেবে। সাবজেক্টের প্রতি অনেস্ট থাকা সবসময় চেষ্টা করবি। ডিসঅনেস্ট একটা জিনিস বা মিথ্যে কথা সত্যি কথা কখন বলবো আমাকে শিখতে হবে। দেখ এই দুনিয়াতে বেসিক্যালি পুরোপুরি সত্যি কথা বলাটা খুব কঠিন, মিথ্যে কথা আমি বলতে পারি, কিন্তু কতটা মিথ্যে বলবো এবং এমন মিথ্যে বলবো যাতে কারোর কোনো ক্ষতি না হয়। এমন মিথ্যে বলবো বলতে কি যার কারণে কোনো ক্ষতি না হয়, কারোরই যেন কোনো ক্ষতি না হয়, এই মিথ্যে কথাটা কিন্তু বলা যায়, ঠিক আছে? যেমন আমার কথা বলছি, ধর আমি তো জানি কবে কি পড়াবো, ধর কোনোদিন আমার একদিন পড়াতে ইচ্ছা করছে না, আমি বলে দিলাম আমার শরীর খারাপ, তোরা তো দেখতে আসিস না আমার শরীর খারাপ কিনা, ঠিক আছে? আমি বলে দিয়েছি আমার জ্বর, কিন্তু এতে কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, তোরও সিলেবাস টাইমে শেষ হয়ে তুইও প্রচুর কোশ্চেন অ্যান্সার করেছিস, আমি তো ওটা জাস্ট একটা উদাহরণ দিলাম ব্যাপারটা বোঝানোর জন্য, কারোর কোনো ক্ষতি হয়নি কিন্তু এতে, ঠিক আছে? এই জিনিসটা তুই চাইলে জীবনে করতে পারিস, মানে আমি জানি তুই করিস, মিথ্যে কথা বলিস, কিন্তু মিথ্যে কথা এমন বলবি যাতে কারোর কোনো ক্ষতি না হয়, কারোর জন্য কোনো, বোঝা গেছে? আর সাবজেক্টের প্রতি অনেস্ট থাকার চেষ্টা করবি, সাবজেক্ট কিন্তু তোকে রিটার্ন দেবেই, যে কোনো সাবজেক্ট। আজকে যদি তুই যেই মেন্সের সিলেবাসের প্রতি অনেস্ট থাকিস, যেই মেন্স তোকে রিটার্ন দেবে স্বাভাবিকভাবেই। এটা যে কোনো অ্যাসপেক্টে 10+2 এর পরে তুই যেটা নিয়েই পড়, যে সাবজেক্ট নিয়ে পড়, বেসিক সায়েন্স নিয়ে পড়, বিটেক পড়, এমবিবিএস পড়, গ্র্যাজুয়েশন, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, যে সাবজেক্ট পড়, সাবজেক্টের সাথে যত ডিসঅনেস্ট হবি সাবজেক্টে কিন্তু তোকে ততটাই বিট্রে করবে স্বাভাবিকভাবেই। আর দেখ জীবনে যত বড়ই হোস সবসময় চেষ্টা করবি ডাউন টু আর্থ থাকার, মানে মাটিতে পা রেখে চলার, কারণ দিনের শেষে লোকে ভালো মানুষকেই মনে রাখে, তো চেষ্টা করবি ভালো মানুষ হওয়ার। আজকে তুই কোটি টাকা ইনকাম করতেই পারিস, কিন্তু দিনের শেষে যদি তুই ভালো মানুষ নস না, কেউ তোকে মনে রাখবে না, কেউ তোকে স্বাভাবিকভাবেই মনে রাখবে না। ওই জন্য ভালো মানুষ হওয়াটা খুব দরকার। তোর মনে হতে পারে মুকেশ আম্বানি তো কয়েক কোটি টাকার মালিক, আর মুকেশ আম্বানি সাইমালটেনিয়াসলি ভালো মানুষও, এটাও তোকে জানতে হবে। তো বেসিক্যালি ভালো মানুষ হওয়াটা কিন্তু খুব দরকার। আর দেখ ধর অনেকেই এখানে, অনেকে না সবাই বেসিক্যালি ধর 1 বছর ধরে ধর এখানে পড়ছিস, তো 1 বছর ধরে ধর যে মুখগুলো এখানে রেগুলারলি আসতো তারা যদি ধর হঠাৎ করে আর পরের দিন থেকে আসবে না, এতে খারাপ লাগাটা স্বাভাবিক, এতে ইমোশনাল হয়ে যাওয়াই যায়। কিন্তু দেখ ইমোশনকে ধরে আমাদের আঁকড়ে থাকলে চলবে না, এগুলো লাইফের একটা স্টেজ, হ্যাঁ এই স্টেজগুলো লাইফে আসবেই, যখন যে স্টেজটা আসবে তখন সেই স্টেজটাকে তোকে ফুললি ডেডিকেটেড হতে কাজ করতে হবে, তাহলে দেখবি তোর পরের স্টেজটা এমনি মানে ইজি হয়ে যাবে, এটা লাইফেরই পার্ট, ঠিক আছে? যে স্টেজটা যখন আসবে, যে ধাপটা আসবে, সেই ধাপটাকে তুই যদি ফুল ডেডিকেটেড হতে করিস, ওই ধাপটা তুই ইজিলি ক্রস করতে পারবি, পরের ধাপটা তুই ইজিলি যেতে পারবি। দেখ অনেকেই এখান থেকে চলে যাওয়ার পর বেসিক্যালি অনেকে বলে কন্ট্যাক্ট রাখবে, ঠিক আছে, কিন্তু অনেকেই কন্ট্যাক্ট রাখে না। প্রথম এটা খারাপ লাগতো, কিন্তু দেখ এখন অভ্যাস হয়ে গেছে। কন্ট্যাক্ট থাকে মানে কি বলতো, এই হোয়াটসঅ্যাপে, তাও বেসিক্যালি দুর্গাপুজোর সময়, ওই একটা দুর্গাপুজোর পরে একটা ধর রসগোল্লার হাড়ির ছবি পাঠিয়ে শুভ বিজয়া, আর হচ্ছে কালী পুজোর সময় টুনি লাইটের ছবি পাঠিয়ে হচ্ছে শুভ দীপাবলি, বা হয়তো ধর ওই ক্রিসমাসের সময় সান্তা ক্লজ আর কেকের ছবি পাঠিয়ে হচ্ছে মেরি ক্রিসমাস, এই হচ্ছে সম্পর্ক থাকে। তো বেসিক্যালি দেখ অনেক কথাই বললাম, দুঃখের কথা। এনিওয়েজ চল, ভালো থাকিস, এটুকুই আমার বলার ছিল। ভালো করে পড়, ভালো করে পরীক্ষা দে, জীবনটা অনেক বড়, ঠিক আছে? জীবন অনেক বড়, ভালো করে পড়।